সুপ্রভাত বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 21 নভেম্বর, 4 অগ্রহায়ণ, শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: আমি মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত কষ্ট দেব মিয়াদের, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মিয়া বিরোধী নেগেটিভে 26-এ জয়ের লক্ষ্য বিজেপির। লুরিনের জাতীয় পরিষদে মিশে যাচ্ছে অজিতের জাতীয় দল। অখিল গগৈর উপর সন্দেহ দেবব্রত শইকিয়ার, তালমিল নেই বিরোধীদের। ফের 14 দিনের ন্যায়িক জিম্মায় শামকানু, সিদ্ধার্থ সহ 7 অভিযুক্ত। বদরপুরে স্কুল ছাত্রদের বেধড়ক মারপিট, প্যারাগন স্কুলের 2 শিক্ষকের বিরুদ্ধে এজাহার। 41 লক্ষ টাকার কাজ, কাঠিগোড়ায় উঠে যাচ্ছে রাস্তার পিচ। নিম্নমানের কাজ স্বীকার করলেন 2 আধিকারিক। পূর্ত বিভাগের কাজকর্মে পুকুর চুরির অভিযোগ। সিভিল হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করতে সময়সীমা বেঁধে দিল শ্রীভূমি কংগ্রেস। যুগ্ম সঞ্চালকের কাছে খুব উগরে দিলেন তাপস পুরকায়স্থ। এবং সর্বশেষ খবরটি হলো, গেরুয়া দলে নাম লেখাচ্ছেন এআইইউডিএফ বিধায়ক জাকির। জোর চর্চা হাইলাকান্দিতে। 26-এর বুথে আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিন। আসামে মিয়া আগ্রাসনের ন্যারেটিভ তৈরি করেই 26-এ বাজিমাত করতে চায় বিজেপি। তাই মুখ্যমন্ত্রী টানা মিয়ার আগ্রাসনের কথা বলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর পদে তিনি যতদিন থাকবেন মিয়াদের কষ্ট দেওয়ার কথা সগৌরবে প্রচার করছেন তিনি। প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার মুখেও মিয়ার কাহিনী। বাকি বিরোধীদের ছেড়ে মিয়াদেরই আজ বিরোধী বলে বর্ণনা করেছেন তিনি। বিধানসভার ভোট যত এগিয়ে আসছে ততই মিয়া বিরোধী সুর চড়াচ্ছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি ক্ষমতায় না থাকলে মিয়ারা পুরো আসামি নিয়ে যাবে। ভয় দেখিয়ে মিয়ার আগ্রাসন কতটা বিপজ্জনক বোঝানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মিয়া ইস্যু নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রীর জবাব, মিয়াদের কষ্ট দেওয়াই আমার কাজ। আমি মুখ্যমন্ত্রী পদে থাকা অবধি তারা কষ্ট পেতে থাকবে। সাংবাদিকদের সামনে দুঃখ প্রকাশ করবে, কিন্তু কোনো রাস্তা নেই। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীর পদে থাকা অবধি মিয়ারা শান্তিতে থাকতে পারবে না, এটা পাক্কা। যারা সন্দেহভাজন মিয়া, তাদের কষ্ট দেওয়াই আমার কাজ। তাদের শান্তি নেই। আমার ঘরে এলেও শান্তি পাবে না, জুবিনের সমাধিতে গেলেও শান্তি পাবে না, এমনকি গৌরব রকিবুলের সভায় গেলেও শান্তি পাবে না মিয়ারা। তাদের শান্তি পাওয়ার একটাই রাস্তা, আমাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো। বৃহস্পতিবার গোয়ালপাড়ায় ফের বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হয়েছে বেদখলকারী মিয়াদের। আগামী 2-1 দিনের মধ্যে নগাঁওয়ে উচ্ছেদ করার কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর মিয়া বিরোধী ন্যারেটিভ যোগ দিয়েছেন প্রদেশ বিজেপি নেতারাও। বৃহস্পতিবার বিরোধীদের নিয়ে প্রশ্নে প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া বলেন, আসামে বিরোধী বললে মিয়া, বিরোধীরা মিয়াদের সঙ্গে রয়েছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে বিজেপির বিরুদ্ধে নানা কথা বলেন তারা। কিন্তু বিহারে ভোটের ফলাফল দেখে মিয়ারা এখন হতাশ। বিরোধী রাজনৈতিক দলগুলিও হতাশ হয়েছে। তাদের মিয়া প্রেম, মিয়াদের কাছে নেওয়া দেখে আসামের লোকেরা ঘৃণা করতে শুরু করেছেন। উল্টো দিকে আমরা প্রত্যেক লোক, প্রত্যেক গয়ের সঙ্গে সম্পর্কে বিশ্বাস রেখে চলি। পরবর্তী খবর, লুরিনের জাতীয় পরিষদে মিশে যাচ্ছে অজিতের জাতীয় দল। অখিলের উপর সন্দেহ দেবব্রতর, তালমিল নেই বিরোধীদের। বিরোধী ঐক্যে তালমিল হয়নি আজও, বরং অখিল গগৈর সুর বদলকে এখনো সন্দেহের চোখে দেখা হচ্ছে। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াও বলেছেন, অখিলের অবস্থান বদলে সন্দেহ হয়। যেভাবে তিনি 10 দিনের মধ্যে আসন সমঝোতা সেরে ফেলার কথা বলেছেন, সেটা কুলের শিশুর কথার মতো শোনা যাচ্ছে। এর মধ্যেই আসাম জাতীয় পরিষদের জাতীয় দল আসামে বিলীন হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন সাংসদ অজিত কুমার ভুইয়া। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে বিরোধী জোটের বুনিয়াদ গড়ে তোলা হয়েছিল, কিন্তু তাতে বাদ সেধেছেন অখিল গগৈ। গত 12 নভেম্বর গুয়াহাটিতে বিরোধী দলের বৈঠকে ঐক্যের সিদ্ধান্ত নেওয়ার পর দিল্লিতে গিয়ে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি। ফলে অখিল গগৈর মন্তব্য নিয়ে কংগ্রেসের অভ্যন্তরে এখনো ধুমায়িত হচ্ছে খুব। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ আগেই অখিল গগৈর সমালোচনা করে সুর বদল নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াও আজ সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন অখিলের উপর। তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকে বসে সিদ্ধান্ত হয়েছে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, কিন্তু দিল্লিতে কয়েকটি দলের কাছে যাওয়ার পর অখিলের সুরবদলকে সন্দেহের চোখে দেখতে বাধ্য হচ্ছি। এখানে ঐক্যের কথা বলে বাইরে গিয়ে সুর বদল করবেন, এ কেমন কথা? দেবব্রতর মন্তব্য, যেভাবে 10 দিনের মধ্যে কংগ্রেস কোন কোন আসনে লড়বে, বাকিরা কোথায় লড়বে ঠিক করার কথা বলেছেন, সেটা এত সোজা নয়। কোথায় কোন দলের কি অবস্থান সেটা খতিয়ে দেখতে হবে। তাই অখিলের কথা কুলের শিশুর মতো মনে হয়। এদিকে দুই বিরোধী দলের মিশে যাওয়ার কথাও আজ প্রকাশ্যে আনা হয়েছে। বেশ কিছুদিন ধরে এ নিয়ে চর্চা চলছিল, আলোচনাও হচ্ছিল। শেষ পর্যন্ত লুরিনজ্যোতি গগৈর আসাম জাতীয় পরিষদে অজিত ভুইয়ার জাতীয় দল মিশে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জাতীয় দল আসামের সভাপতি অজিত ভুইয়া নিজেই আজ তা জানিয়েছেন। সাংসদ বলেন, জাতীয় পরিষদে জাতীয় দল আসামের সামিল হওয়া নিয়ে আলোচনা হয়েছে। লুরিনের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে আমার। শেষ পর্যন্ত দুই দল মিলে এক শক্তিশালী আঞ্চলিক দল গঠনের লক্ষ্যে আসাম জাতীয় পরিষদে বিলীন হবে জাতীয় দল আসাম। রাজ্যের 12 জেলা জাতীয় দলের কমিটি থাকার কথাও জানিয়েছেন তিনি। সেসব নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে জানান তিনি। পরবর্তী খবর, বদরপুর থানা এলাকার প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে নবম শ্রেণীর 2 ছাত্রকে শ্রেণীকক্ষে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে 2 শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত 2 শিক্ষকের নাম নবেন্দুভূষণ শীল ও কামাল আলম। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। অভিভাবকদের অভিযোগ, শিক্ষকরা ক্লাসের ভিতরে লাঠি, রুলার ও হাত ব্যবহার করে ছাত্রদের বেধড়ক প্রহার করেন। এতে 2 ছাত্র মাহবুব আলম মজুমদার ও ইব্রাহিম আহমেদ বড়ভুইয়া গুরুতর জখম হয়। তাদের পিঠ, হাত ও পায়ে লাল নীল দাগ পরিলক্ষিত হচ্ছে। অভিভাবকরা জানিয়েছেন, তীব্র ব্যথায় কাতরাতে থাকে আহতরা। অভিভাবকরা বদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং আহত 2 ছাত্রকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে। পরবর্তী খবর, 41 লক্ষ টাকার কাজ কাঠিগোড়ায় উঠে যাচ্ছে রাস্তার পিচ। সংস্কার কাজের বয়স সাকুল্যে 4 দিন, আর এই 4 দিনের মধ্যে হাতে হাতে উঠে আসছে রাস্তার পিচ। পূর্ত বিভাগের বড়খোলা কাঠিগোড়া টেরিটোরিয়াল ডিভিশনের এমন কর্মকাণ্ড দেখে রীতিমতো অবাক সাধারণ মানুষ। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করার ফলেই এমনটা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। মজার কথা হলো, স্থানীয়দের এমন অভিযোগ স্বীকার করছেন বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ারও। 41 লক্ষ টাকা ব্যয়ে KH রোড টু কাতিরাইল অর্থাৎ ময়নারপাড় রোড সড়কের সংস্কার কাজ চলছে। পূর্ত বিভাগের বড়খোলা কাঠিগোড়া টেরিটোরিয়াল ডিভিশনের অধীনে চলছে সংস্কার কাজ। আর এই সংস্কার কাজ শেষ হওয়ার আগেই মানুষের হাতে হাতে উঠে যাচ্ছে ব্ল্যাক টপিং এর আস্তরণ। বৃহস্পতিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে দেখা দেয় খুব প্রশ্ন উঠতে শুরু করে সংস্কার কাজের গুণগত মান নিয়ে। স্থানীয়রা জানান, 4 দিন আগেই এই রাস্তার ময়নারপাড় অংশে ব্ল্যাক টপিং সম্পূর্ণ করেছিলেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। আর হাতে গোনা এই কদিন যেতে না যেতেই কাজের গুণগত মানের নগ্নরূপ বেরিয়ে আসে। এদিন সকালে স্থানীয়দের নজরে পড়ে মাত্র 4 দিন আগে সম্পন্ন হওয়া ব্ল্যাক টপিং উঠে যেতে শুরু করেছে। বিষয়টি নজরে আসতেই রীতিমতো হইচই পড়ে যায়, দেখা দেয় ক্ষোভও। ফলে ক্ষুব্ধ মানুষ সার্কল কার্যালয়ে ছুটে গিয়ে এ নিয়ে অভিযোগ জানান। এরপর রাস্তায় জড়ো হয়ে রীতিমতো বিক্ষোভ দেখান স্থানীয়রা। পূর্ত বিভাগ মুর্দাবাদ, নিম্নমানের কাজ মানছি না, মানব না ইত্যাদি স্লোগান দেন তারা। স্থানীয় কাজল দাস, রূপক দেব, মঞ্জুরুল হক, শম্ভুদেব, আব্বাস উদ্দিন, জাহির আহমেদ, শাহির আহমেদ বলে বিভাগীয় নিরীক্ষণ ছাড়া নিজেদের ইচ্ছা খুশি কাজ করেছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। ধুলোবালুর উপর দেওয়া হয়েছে ব্ল্যাক টপিং। রাস্তার আগের পিচ ভালোভাবে স্ক্যারিফাইং না করে নতুনভাবে বসিয়ে দেওয়া হয়েছে ব্ল্যাক টপিং, হয়নি মেটালিঙ্গ। 25 mm ব্ল্যাক টপিং হওয়ার কথা থাকলেও রাস্তার মধ্যভাগে মেরে কেটে 10-15 mm ব্ল্যাক টপিং করা হয়েছে। অত্যন্ত নিম্নমানের কাজের ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সূত্র জানায়। রাস্তার ময়নারপাড় থেকে শুরু করে কয়েকটি স্থানে ব্ল্যাক টপিং উঠে গেছে। অন ক্যামেরা রাস্তার ব্ল্যাক টপিং উঠিয়েও দেখান স্থানীয়রা। কাজল দাস, আব্বাস, শাহিদদের কথায়, গ্রামীণ এলাকার রাস্তায় উন্নয়নের জন্য সরকার কাড়ি কাড়ি টাকা খরচ করলেও
বিভাগীয় একাংশ কর্মী আর একাংশ অসাধু ঠিকাদারের যোগ সাজসে অত্যন্ত নিম্নমানের কাজ করে হাতকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা, আর এতে সরকারের আসল উদ্দেশ্য মাঠে মার খাচ্ছে। মজার কথা হলো, ঠিকাদার নিম্নমানের কাজ করার ফলেই এমনটা হয়েছে বলে অকপটে স্বীকার করে এই রাস্তার কাজ দেখাশোনার দায়িত্বে থাকা দুই আধিকারিক নির্মাণ কাজ সেরে ওঠার আগেই ব্ল্যাক টপিং উঠে যাওয়ার খবর পেয়ে এদিন বিকেলে দুই জুনিয়র ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে পৌঁছে সংবাদ মাধ্যমের কাছে নিম্নমানের কাজের কথা স্বীকার করেন। তারা বলেন, সংস্কার কাজে যে গাফিলতি রয়েছে তা স্পষ্ট, ফলে যেসব স্তনের ব্ল্যাক টপিং উঠে যাচ্ছে তা পুনরায় সারাই করা হবে। ইতিমধ্যে কাজের দায়িত্বে থাকা গ্রিন ভ্যালি কনস্ট্রাকশন নামের ঠিকাদার সংস্থাকে এমন নির্দেশও দেওয়া হয়েছে। পরবর্তী খবর, সিভিল হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করতে সময়সীমা বেঁধে দিল শ্রীভূমি কংগ্রেস। যুগ্ম সঞ্চালকের কাছে খুব উগরে দিলেন তাপস পুরকায়স্থ। সিভিল হাসপাতালে আইসিইউ 25টি, কিন্তু মাত্র 5টি শয্যা সচল রয়েছে। 20টি শয্যাই অচল, অর্থাৎ এগুলোতে রোগী ভর্তি করা হচ্ছে না, প্রায়শই বিকল থাকে এসি। এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কাছে খুব উগরে দেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। এদিন জেলা সভাপতির নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল নতুন দায়িত্ব নেওয়া যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর মতীন্দ্র সূত্রধরের সঙ্গে সাক্ষাৎ করে সিভিল হাসপাতালে নানা অনিয়ম এবং দুর্নীতি চলছে বলে অভিযোগ তুলে ধরেন। জেলা কংগ্রেস নেতৃত্ব আরও অভিযোগ করেন, সিভিল হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট রয়েছে শোভাবর্ধনের জন্য। এই প্ল্যান্টটি বহুদিন ধরে বন্ধ হয়ে আছে, আর কর্তৃপক্ষ দর্শকের ভূমিকা পালন করছে। তারা অভিযোগ করে বলেন, রোগীর সাহায্যার্থে হাসপাতালে 2টি লিফট বসানো হয়েছিল, 2টি লিফট দীর্ঘদিন অচল ছিল। বর্তমানে একটি লিফট চললেও আরেকটি বিকল অবস্থাতেই রয়েছে। তিনি যুগ্ম সঞ্চালককে বলেন, প্রতিনিয়ত হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সর্দি জ্বরের ওষুধ যথাযথ পাওয়া যায় না। হাত পা বা মাথায় সামান্য জখম নিয়ে কোনো রোগী হাসপাতালে এলে তাকে রেফার করে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজে। বর্তমানে কুকুর বিড়াল কাউকে কামড়ালে বা সর্পদংশন করলে অ্যান্টি রেবিস ইনজেকশন বা ভ্যাকসিন পাওয়ার ব্যবস্থা নেই হাসপাতালে, ফলে মানুষ খুবই শঙ্কিত। হাসপাতালের বাথরুম, টয়লেট সহ পরিসর খুবই অপরিষ্কার, অথচ এজন্য রয়েছে স্টাফ। পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই বাথরুমে, যার ফলে রোগী সহ অ্যাটেন্ডেন্টদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশুদের ওয়ার্ডের ফ্যানগুলো বিকল, দুর্গন্ধময় হাসপাতাল এলাকা। এসব নিয়ে কর্তৃপক্ষ উদাসীন বলে তিনি অভিযোগ করেন। তারা জেলা কংগ্রেস সভাপতি বলেন, কয়েকদিন আগে অক্সিজেনের অভাবে বুদ্ধ ভট্টাচার্য নামে এক ব্যক্তি মারা গেছেন। এভাবে ঘটনা ঘটতে আছে, কিন্তু হাসপাতালের হাল ফেরাতে বিভাগীয় তরফে কোনো উদ্যোগ নেই। বলেন, এই হাসপাতাল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কিন্তু কমিটির মিটিং যেমন নিয়মিত হয় না, তেমনি তিনি নিজেও অনুপস্থিত থাকেন। বিভিন্ন সময়ে জেলা সদরে আসা মন্ত্রীরা হাসপাতালে না এসে আবর্ত ভবনে বসে পর্যাপ্ত ঔষধ পাওয়া যায় বলে গালবোরা মন্তব্য করে দায়িত্ব সেরে নেন। ফলে আক্ষরিক করতে হাসপাতালের খোঁজ রাখার কেউ নেই বলে অভিযোগ করেন তিনি। বলেন, সিভিল হাসপাতালের অবস্থা যদি এই হয়, তাহলে গ্রামাঞ্চলের হাসপাতালের অবস্থা কি হতে পারে সেটা সহজেই অনুমেয়। সামগ্রিক বিষয়ের তদন্তক্রমে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য যুগ্ম সঞ্চালককে 1 সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি। এর মধ্যে পরিষেবা স্বাভাবিক না হলে জেলা কংগ্রেস প্রতিবাদ তীব্র করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যুগ্ম সঞ্চালক জানান, তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন, শীঘ্রই সব অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী খবর, গেরুয়া দলে নাম লেখাচ্ছেন এআইইউডিএফ বিধায়ক জাকির। জোর চর্চা হাইলাকান্দিতে। আদর্শগতভাবে বিপরীত মেরুর রাজনৈতিক দল এআইইউডিএফ এর বিধায়ক জাকির হোসেন লস্কর বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে হাইলাকান্দিতে খবর রটেছে। এ নিয়ে জেলায় জোর চর্চা আরম্ভ হয়েছে। চর্চা শুরু হয় হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের এআইইউডিএফ বিধায়ক জাকির হোসেন লস্করের জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিতি ঘিরে। 4-5 দিন আগে হাইলাকান্দি জেলা কার্যালয়ে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে দেখা করে আলোচনা করেছিলেন বিধায়ক জাকির। কি বিষয়ে আলোচনা হয়েছিল তা অবশ্য জানা যায়নি। বিপরীত মেরুর দুই দলের দুই নেতার এভাবে একান্তে সলা পরামর্শ করা নিয়ে
জেলার গেরুয়া রাজনীতিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর থেকে ২৬-এর বিধানসভা নির্বাচনে বিধায়ক জাকির হোসেন লস্কর আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে চলেছেন বলে জোর আলোচনা চলছে। আসামে বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের পর হাইলাকান্দি জেলায় ৩টি বিধানসভা কেন্দ্রের জায়গায় একটি কমে গিয়ে ২টি বিধানসভা কেন্দ্র হয়েছে। এই দুটির মধ্যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রটি হিন্দু অধ্যুষিত হওয়ার পাশাপাশি আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রটি মুসলিম অধ্যুষিত কেন্দ্র হয়েছে। ডিলিমিটেশনের পর থেকেই আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের দিকে পাখির চোখ রয়েছে বিধায়ক জাকির হোসেন লস্করের। এই কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা ১.৫ লক্ষেরও অধিক রয়েছে। ২৬-এর ভোটে তিনি এই কেন্দ্র থেকে মিত্রজোটের প্রার্থী হতে ইচ্ছুক বলে তার ঘনিষ্ঠ সূত্রে প্রকাশ। এমনিতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বিধায়ক জাকিরের ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। বিজেপি নেতাদের সঙ্গে তার গভীর সম্পর্ক মোটেই লুকোনো নয়। এর মধ্যে আচমকা তার হাইলাকান্দি জেলা বিজেপির কার্যালয়ে উপস্থিত হওয়া এবং অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে সলাপ পরামর্শ করার ঘটনায় গোটা জেলায় চর্চা চলছে। ২৬-এর বিধানসভা নির্বাচনে বুথের ময়দানে বিধায়ক জাকির হোসেনকে গেরুয়া বসন গায়ে দেখা যেতে পারে। এআইইউডিএফের বিধায়ক দিনের আলোয় কেন কি কারণে বিজেপি কার্যালয়ে এসেছিলেন এ নিয়ে জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। আগামী বিধানসভা নির্বাচনে বিধায়ক জাকির হোসেন লস্কর আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে মিত্রজোটের প্রার্থী হতে চলেছেন বলে জোর আলোচনা চলছে। বিধায়ক জাকির কেন বিজেপি কার্যালয়ে এসেছিলেন, হাইলাকান্দির গেরুয়া শিবিরের কোন নেতা এ নিয়ে মুখ খুলতে রাজি নয়। প্রত্যেকেই এই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালও এ নিয়ে মিডিয়ায় মুখ খুলতে চাননি। সব মিলিয়ে বিধায়ক জাকির হোসেন লস্করের বিজেপি কার্যালয়ে আসা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। অবশ্য সূত্রের খবর মতে বিধায়ক জাকির হোসেন লস্কর খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদি তাই হয় তাহলে ২৬-এর বিধানসভা ভোটে এআইইউডিএফের বিধায়ক জাকির হোসেন লস্করকে গেরুয়া বসন গায়ে ভোটের ময়দানে দেখা যাবে। আপাতত এ নিয়ে হাইলাকান্দির রাজনৈতিক মহলে ব্যাপক বিচার বিশ্লেষণ চলছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।